আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবং ভিন্ন মতাদর্শে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকে গতকালকের যে বাংলাদেশ ম্যাচটা খেলেছে অস্ট্রেলিয়াদের সাথে সেই ম্যাচ এবং ম্যাচ চলাকালীন সময় এটা নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের টপ অর্ডার, বিশেষ করে সৌম্য সরকার, লিটন কুমার দাস, এই যে দুইটা ওপেনার, অর্থাৎ পূর্বের যে নির্বাচক প্যানেল ছিল আর বর্তমানে নির্বাচক প্যানেল ছিল, আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে মুদ্রা রেপিট ওপিট, মানে একই মানে তাদের যে কার্যক্রম সেগুলো একই হয়েছে। বিশেষ করে আমি বলবো ওপেনারদের কথা, বিশেষ করে সৌম্য সরকার রানে ছিল, কিন্তু আসলে জাতীয় দলে আসার পর সৌম্য সরকার আহামরি যে অনেক ভালো পারফর্ম করেছে সেটা কিন্তু কখনোই আমরা দেখিনি, দুই একটা ম্যাচ ছাড়া। এরপরে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে লিটন কুমার দাস। এই ছেলেটা বিগত 2 বছর টেস্ট ক্রিকেটে সে ধারাবাহিকভাবে রান করতেছে, তার জন্য টেস্ট ক্রিকেটটাই পারফেক্ট ছিল। যে লিটন কুমার দাস ওডিআইতে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়লো, সেই লিটন কুমার দাস এখন ওডিআইতে নিয়মিত মুখ। সে কোন যুক্তিতে, কোন পারফরমেন্সের ভিত্তিতে ওডিআই টিমে আবার নতুন করে যুক্ত হলো? নির্বাচক প্যানেলের কাছে আমার এটা প্রশ্ন থাকে, বিশেষ করে লিপু ভাই এবং হান্নান যারা আছে এখন নির্বাচক প্যানেলে, তারা অবশ্যই ব্যাখ্যাটা দিবেন। কারণ হচ্ছে লিটন কুমার দাস তো ওডিআই টিম থেকে ডিরেক্ট বাদ পড়েছে, তারপর আহামরি তো সে ওডিআই তেমন কোনো পারফর্ম করে নাই, তাহলে কেন বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে? বিশেষ করে আমি বলবো বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের যেভাবে সুযোগ দেওয়া হয়েছে, লিটন কুমার এবং সৌম্য সরকারকে তার চেয়ে মিনিমাম 500 গুণ বেশি সুযোগ দেওয়া হয়েছে। তারপরও কিন্তু লিটন কুমার দাস, সৌম্য সরকার জাতীয় দলে এসে ব্যর্থ। হ্যাঁ, দুই একটা ইনিংস দুইজনেই খেলতে পারে, লিটন কুমার দাস একটা জিম্বাবুয়ের সাথে খেলছে, সৌম্য সরকার একটা বিদেশের মাটিতে খেলছে। যাই হোক, এটা নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে আমাদের দেশের ক্রিকেটটাকে আমরা বাঁচাতে চাচ্ছি। আমাদের ক্রিকেটের অবকাঠামো এবং ক্রিকেটেও যে বিষয়গুলো, এগুলো এখন বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ উনি ভালোভাবে দেখভাল করবে, আমি অন্তত এটা আশা করি। কারণ একই যে খেলোয়াড়টা বারবার বারবার ব্যর্থ হচ্ছে ওডিআই ফরম্যাটে, সেই খেলোয়াড়টা কিভাবে বারবার ওডিআইতে চান্স পাচ্ছে? এখন তাহলে আমরা শাহরিয়ার নাফিসের সাথে কিভাবে আমরা অবিচার করলাম, ইমরুল কায়েসের সাথে কিভাবে অবিচার করলাম? এরপরে আরো তো অনেক ওপেনার ছিল, তাদের কিন্তু আবার বিশেষ করে জুনায়েদ সিদ্দিকের কথা বলবো, টি-20তে যার গড় বাংলাদেশে এখন পর্যন্ত সবার উপরে, সেই ছেলেটাকে কিন্তু অল্প কিছু ম্যাচ খেলে আর খেলানো হয়নি। তাহলে আমি মনে করি এই ওপেনারদের এবং টপ অর্ডারদের এখান থেকে পরিবর্তন করে নতুনদের আনতে হবে এবং সিনিয়র ক্রিকেটারদের আনতে হবে। বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, অন্তত চ্যাম্পিয়ন ট্রফির আগে তামিম ইকবালকে, ইমরুল কায়েসকে, এনামুল হক বিজয়কে, এই তিনটা ব্যাটারকে অন্তত জাতীয় দলের ক্যাম্পে রাখা উচিত। তাদেরকে যাচাই বাছাই করে দেখা উচিত যে আসলে তারা এখন খেলার যোগ্য কিনা। তাদেরকে ম্যাচ খেলাতে হবে, না হলে হয়তো আমাদের এই টপ অর্ডারের জন্য বিশ্ব ক্রিকেটে আমরা ওডিআইয়ের জন্য যে মানে সম্মান কুড়িয়েছি সেটা ধূলিসাৎ হতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ সবাইকে।